এক্সারসাইজ 13 8 নম্বর কি বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। তো আমরা আগে দেখেছিলাম যে অঙ্কগুলো করতে গেলে ইউনিটারি প্রসেসের মাধ্যমে টুকে নিতে হয় আর প্রত্যেকটা কম্পোনেন্টস কে একটা করে ধরে দিতে হয়, ঠিক আছে? তাহলে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। তাহলে ফার্স্টে লিখবো কৃষক সংখ্যা মানে নাম্বার অফ ফার্মার্স, ওকে। এরপরে বলেছে ডেজ মানে নাম্বার অফ দিন মানে সময় একক কত দিন, ওকে। কৃষক সংখ্যা কত ছিল জনে। এরপরে বলছে কত বিঘা জমি চাষ করে। বিঘা জমি মানে হচ্ছে কাজের পরিমাণটা ইউনিট কিসে দিয়েছে বিঘায়, ওকে। আমি ধরে নিলাম কৃষক সংখ্যা নাম্বার অফ লেবারসটা পি, সময়টাকে ডিনোট করছি আমি ক্যাপিটাল টি দিয়ে আর কাজের পরিমাণটাকে ডিনোট করছি বি দিয়ে। এনি ডাউট? বোঝা গেছে? আচ্ছা, যেটা দিয়েছে সেটা লিখছি। 15 জন কৃষক তার মানে 15 জন কৃষক 5 দিনে কত বিঘা জমি 18 বিঘা জমি চাষ করছে। বলেছে 10 জন কৃষক কত দিনে 12 বিঘা জমি চাষ করবে, এটা জানতে চেয়েছে, ওকে। এইবার ন্যাচারালি দেখবো তিনটে যখন থাকে কিভাবে করব। তিনটে থাকলে একবার এইটার সাথে যেটা দেয়নি সেটা আর একবার আদার্সটার সাথে যেটা দেয়নি সেটা কম্পেয়ার করব। বোঝা গেল কথাটা? তাহলে কৃষক সংখ্যা যদি এখানে কি হচ্ছে কমছে, তাহলে কৃষক সংখ্যা যদি কমে সেই একই পরিমাণ কাজ করতে দিন কি করতে হবে বাড়াতে হবে। বোঝা গেছে কথা? তার মানে কি এদিকটা কমবে এদিকটা কি হবে বাড়বে। কখন হবে? যখন কাজের পরিমাণটা কনস্ট্যান্ট। এনি ডাউট? তাহলে 1 নম্বর রিলেশনটা কি পেলাম আমি? P প্রপোর্শনালি 1/t যখন k কাজের পরিমাণ মানে b স্থির। অসুবিধা নেই নিশ্চয়ই। আবার রোমান 2 রিলেশন কি বলছে? বলছে যে কাজের পরিমাণ তার মানে এইখানে যেটা আছে এই যে কাজের পরিমাণ কি হচ্ছে যদি কমে যায় তাহলে দিন সংখ্যাটা কি হবে? দিন সংখ্যাও কমে যাবে। কাজ যদি আমাকে কম করতে হয় তাহলে তো আমার কম দিন সময় লাগবে। তাহলে এই দুটো রিলেশন কি আছে? সরল সম্পর্ক। তার মানে হচ্ছে b প্রপোর্শনাল t। এখানে কি হবে? যখন k স্থির p স্থির। বোঝা গেছে কি বললাম? এই লেখাটাকে কিরকম ভাবে লেখা যায়? এই লেখাটাকে তো আরেক ভাবেও লেখা যায়, t প্রপোর্শনাল 1/p লেখা যায় তো। এইটাকে এরকম ভাবেও লেখা যায় t প্রপোর্শনাল b, তাই তো? কারণ কি আছে? যেটা বার করছি আমি টাইম বার করছি সেগুলোকে একটা জায়গায় রাখলাম। বোঝা গেছে? এরপরে আমরা যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী কি লিখতে পারি? মানে দুটোকে কম্প্যাক্ট ফর্মে কিরকম ভাবে লেখা যায়? দেখ, t প্রপোর্শনাল 1/p আর t প্রপোর্শনাল 1/b এখানে লিখে নিতে হবে। যৌগিক ভেদ তত্ত্ব অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো? t প্রপোর্শনাল b/p। বোঝা গেল কথাটা? কারণ হচ্ছে b টা তো উপরেই ছিল डायरेक्टली আর p টা যেহেতু নিচে ছিল। বোঝা গেছে? তাহলে এখান থেকে ফার্স্ট কাজ আমি কি বলেছিলাম? প্রপোর্শন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করে দিতে হয়, পাশে লিখে দিতে হয় k সমান অশূন্য ভেদ ধ্রুবক। সমস্যা? তাহলে তারপরের কাজ আমি কি করতে বলেছিলাম? যে কনস্ট্যান্টটা ধরলাম সেটাকে বার করতে, মানে k t * p/p। এবার ভ্যালু বসাবো। দেখ, প্রথম কেসে সবার ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রথম কেসে t কত ছিল? 5 দিন, তাই তো? p কত ছিল? 15 জন। বোঝা গেছে? আর b কত ছিল? 18 বিঘা। বোঝা গেছে? ভ্যালু বসিয়ে দিচ্ছি। t কত? 5, p কত? 15, b কত? 18। ডাউট? 3 5 যা 3 6 যা, তাহলে কত বের হলো? 25/6। এটা হচ্ছে ফার্স্ট কেস। একই ভাবে যখন সেকেন্ড কেসে আসবো সেই রিলেশনটাকে আবার লিখবো।
t is equal to k into b by p। সেই সময় দেখ k is equal to কত পেলাম আমি 25/6, b is equal to সেকেন্ড কেসে কত দেওয়া ছিল 12, আর p is equal to সেকেন্ড কেসে কত দেওয়া ছিল 10। সেটা পুট করে দেব 25/6 into b এর ভ্যালু 12, p এর ভ্যালু 10, 5 5 যা 5 2 যা 2 6 যা কেটে গেল is equal to কত 5। টাইম বার করছি তাহলে t is equal to 5 days। তাহলে নাম্বার অফ রিকোয়ার্ড ডেজ আমি কত পেলাম 5 days। এনি ডাউট? বোঝা গেছে? পরিষ্কার? নেক্সট 9 এরটা কি বলছে? 9 এরটা কি বলছে? আমি আর ফার্স্ট অঙ্কেটার মতো যেরকম লিখলাম অত লিখছি না, ঠিক আছে? আমি রিলেশনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট, ওকে? আশা করি পারা যাবে। 9 এরটা কি বলছে? বলছে গোলকের আয়তন, কি বললো? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে, তার মানে পাওয়ারে 3 কিউবের সাথে। বোঝা গেল কথাটা? সরল ভেদে আছে, তার মানে কথাটা কি বললো? গোলকের আয়তন তার রেডিয়াসের সঙ্গে, রেডিয়াসের কিউবের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি ভলিউমটাকে v ধরি, আমি লিখতে পারি v প্রপোর্শনাল r কিউব। বোঝা গেছে কথাটা? তাহলে এই যে ফার্স্ট রিলেশনটা যখন পেয়ে যাব, তখন আমার ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে v is equal to k into r cube, আর k is equal to রেশিও কনস্ট্যান্ট ধরে নিতে, ভেরিয়েশন কনস্ট্যান্ট ধরে নিতে হবে, নন জিরো ভেরিয়েশন কনস্ট্যান্ট। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে দেখ দিয়ে দিয়েছে কি 1.5 2 আর 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। কথাটা মাথায় রাখতে হবে। কি বললো? ব্যাস, ডায়ামিটার। গোলককে গলিয়ে নতুন গোলক তৈরি করা হয়েছে। বোঝা গেছে? তাহলে ছোট ছোট গোলকগুলোর আয়তন কি হবে বল? একটার আয়তন v1, একটার আয়তন v2, আর একটার আয়তন যদি v3 হয়, তাহলে রিলেশনটা তো চেঞ্জ হবে না। k ইনটু ফার্স্টেরটা কত আছে বল? 1 হোল 1/2, আর তার সাথে বাই 2, কারণ ডায়ামিটার ছিল। বুঝতে পেরেছিস? সেকেন্ডেরটা কি হবে? k ইনটু কত দেওয়া ছিল 2, তার মানে 2/2 তার হোল কিউব। তারপরেরটা কত দেওয়া ছিল? 2/2 কত দেওয়া ছিল? 2 হোল 1/2 বাই 2 তার হোল কিউব। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? k। এটা হচ্ছে 3/2, তার মানে 3/4 এর কিউব। এটা কত দাঁড়াচ্ছে? k ই দাঁড়িয়ে যাচ্ছে, কারণ 2 2 কেটে গেলে 1 এর কিউব। আর এটা কত? 5/4 তার হোল কিউব। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে জিনিসটা কি বললাম? এইবার জিনিসটা দেখ, এই যে ছোট ছোট তিনটে গোলক, এদের সমষ্টিটাই তো v is equal to কি দাঁড়ালো? k কমন নিলে কি দাঁড়ালো? 27/64 প্লাস 1 প্লাস 125/64 is equal to k into LCM করলে 64, উপরে দাঁড়াচ্ছে 27 প্লাস 64 প্লাস 125, আর v is equal to এখানে কি দিয়ে দিয়েছিস তুই? k r কিউব। বুঝতে পেরেছিস? তাহলে k k কেটে দিলাম, r কিউব is equal to কত দাঁড়ালো? 64 5 9 16 6 1 3 9 11 1 216। এনি ডাউট? তাহলে r is equal to কি দাঁড়ালো? কিউব রুট অফ 216/64। তাহলে এটা মানে কত? 6/4, 3/2। তাহলে রেডিয়াস কত বেরোলো? 1.5। তাহলে ডায়ামিটার কত? 2 into 1.5 is equal to 3। ইউনিট কিসে ছিল? মিটার। ইউনিট হচ্ছে মিটার। এনি ডাউট? এনি ডাউট? বোঝা গেছে? আশা করি প্রবলেম নেই। শিওর? সমস্যা নেই তো কোনো? বেশ। আচ্ছা, 10 এর অঙ্কটা দেখ কি বলেছে। 10 এর অঙ্কটা করাচ্ছি। 10 বলেছে y দুটি চলের সমষ্টির সমান। সো y is equal to sum of two variables, একটি যার একটি x চলের সঙ্গে সরল ভেদে আরেকটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। কে ওই যে y টা যে দুটো চলের সমান ছিল, দুটি চলের সমষ্টির সমান ছিল না? বোঝা গেছে? তাহলে দুটি, তাহলে y is equal to বলে দিয়েছে দুটি ডিফারেন্ট চলের সমান। ধরে নিলাম দুটি ডিফারেন্ট চল a আর b, যাদের মধ্যে
একটা a কি আছে x এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আরেকটা a b কি আছে x এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে এরকম ভাবেও লিখে দিতে পারিস x প্রপোর্শনাল a or x প্রপোর্শনাল 1/b। সো যদি যৌগিক বের করি x প্রপোর্শনাল কি দাঁড়াবে a/b। এনি ডাউট? তাহলে এখান থেকে কনস্ট্যান্ট বার করলে x k a/b, তাহলে k bx/a। সমস্যা? তাহলে এইখানে কি বললো, বলছে যে যখন তাহলে x 1 হলে y -1, তাহলে x যখন 1 হবে দেখবি ভালো করে, x যখন y হবে তাহলে x এর ভ্যালুটা এখানটায় বসালে কত হচ্ছে k b, k b/a। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? তাহলে k b/a, এটা x এর ভ্যালু বসিয়েছি, এটাকে যদি এইখানে বসাই ভালো করে লক্ষ্য কর, y তখন কত বলে দিয়েছে, y হচ্ছে -1 হবে, ইকুয়াল টু কি a প্লাস b এর ভ্যালুটা কত আছে। আচ্ছা তার থেকে দেখ k কি পেলাম bx/a, এখানে বলেছে y দুটি চলে, যার একটি x চলের সঙ্গে সরল বেঁধে অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে x 1 হলে y -1, আর x 3 হলে y বলে দিয়েছে 5। তার মানে x আর y দুটোর ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইগুলো করার আগে ভালো করে দেখবি k তো আমি এই bx/a পেয়েছি, এইখানে তাহলে y কি দাঁড়াচ্ছে রে? দেখ এর জায়গায় যদি ভ্যালু বসাই, a মানে কি bx/a, তাই তো? এর ভ্যালুটা বসালাম, আর b মানে কি আছে বল? b মানে b কি হবে k a/b। অসুবিধা? বোঝা গেছে? b a এইখান থেকে বার করছি, a এই জায়গাটা থেকে যদি বার করি তাহলে a কত বের হচ্ছে, a bx/k, এই যে bx/k, আর b কি দাঁড়াচ্ছে, b যদি ওখানে যায় তাহলে ka/x, সেটাই বসাবো। তাহলে কত পেলাম bx/k প্লাস ka/x। বোঝা গেছে? ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করব, x 1 হলে y -1, তাহলে y -1, x কত 1/k প্লাস ka, x হচ্ছে 1, বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে -1 কি দাঁড়াচ্ছে, k যদি এলসিএম হয় b প্লাস k স্কয়ার, এটাকে যদি ওদিকে নিয়ে যাস তাহলে কি হবে -k স্কয়ার b, টোটালটাই কি দাঁড়ালো, কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেল। তাহলে এখান থেকে যদি k কমন নিই তাহলে পড়ে থাকছে -1 - k b। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইখান থেকে এবার এই ভ্যালুটাই যদি আবার রিলেশনের মধ্যে ফেলে দিই তাহলে আমি কি পাবো, এই যে k এর যে ভ্যালুটা পাবো সেটা যদি আবার রিলেশনে ফেলে দিই তাহলে আমি x y এর ভ্যালু পেয়ে যাব। বোঝা গেছে? নেক্সট 11 এর অঙ্কটা করছি ভালো করে। 11 দিয়ে দিয়েছে a প্রপোর্শনাল b, আর একটা দিয়ে দিয়েছে b প্রপোর্শনাল c। বোঝা গেছে? তাহলে a কি হচ্ছে k1 * b, আর b কি k2 * c লিখে দিতে হবে, ঠিক আছে? দেখ b এর যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে দিলে k2c হচ্ছে না, এই যে b এর যে ভ্যালুটা k2c পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে k1 * k2 * c হলো না? বুঝতে পেরেছিস? এইবার তোকে দিয়েছে, দেখ বইটার দিকে লক্ষ্য কর, যেরকম দিয়েছে আমি এরকম ভাবে টুকলাম, a কিউব b, ভালো করে দেখবি কিরকম ভাবে টুকছি, a কিউব b প্লাস a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই, এটাকে বাইতে টুকলাম a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। বোঝা গেছে কিরকম ভাবে টুকলাম জিনিসটা? আচ্ছা এইবার জাস্ট নরমালি ভ্যালু বার করে দেব। কিরকম ভাবে? দেখ a কিউব মানে কি আছে k1 k2 c তার হোল কিউব, b কিউব মানে কি আছে k2c তার হোল কিউব, b কিউব মানে k2c তার হোল কিউব, c কিউব যেরকম আছে c কিউব যেরকম আছে, a কিউব মানে k1 k2c তার হোল কিউব, a মানে k1 k2c, b
b মানে k2c, c মানে c, a কিউব মানে k1 k2c তার হোল কিউব, b কিউব মানে কি আছে বল k1 k2c তার হোল কিউব, c কিউব মানে c কিউব যেরকম আছে। বোঝা গেছে কি বললাম? এইটা টোটালটা ক্যালকুলেশন করে যেটা পাবি দেখবি c c সব কেটে গেছে, অনলি কনস্ট্যান্ট পড়ে রয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? এই টোটালটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে তো তুই লিখতে পারিস উপরটা প্রপোর্শনালি নিচেরটা। বুঝতে পেরেছিস? বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার তো? সমস্যা নেই? প্রবলেম থাকলে বল, প্রবলেম থাকলে বল, যে কোনো প্রবলেম থাকলে বল। বোঝা গেছে? রেশিও একই জিনিস আছে, রেশিও প্রপোর্শন একই জিনিস আছে। প্রবলেম সমস্যা নেই আশা করি। ক্লিয়ার? 12 এর অঙ্কটা করছি। 12 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12 ভিভিআই কি বলছে? x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়, মোট যে কস্টটা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি মোট ব্যয়, ধরি মোট ব্যয় সমান সমান p টাকা। বোঝা গেছে? এইবার বলেছে মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শন, আর আরেক অংশ x এর স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শন। তাহলে আমি p টাকে দুটো অংশে ভাঙছি, p টাকে দুটো অংশে ভাঙছি সমান সমান a প্লাস b, যার a টা x এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আরেকটা x এর স্কয়ারের সঙ্গে কি বলেছে? x এর সঙ্গে সরল ভেদে, x এর স্কয়ারের সঙ্গে ব্যস্ত ভেদে প্রপোর্শনাল b। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? x k1a, এখান থেকে কি লিখতে পারি? x² k2b। বোঝা গেছে জিনিসটা? প্রবলেম নেই তো? অসুবিধা? বেশ। এরপরে বলেছে বা এটাকে এরকম ভাবে লেখা যায় a প্রপোর্শনাল x b প্রপোর্শনাল x² কোনো অসুবিধার কারণ নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে a আর b পাবে। মানে আমি বলতে চাইলাম এটাকে a আর b বার করতে চাইলে যেরকম আছে সেরকম লিখে দিলেই ধর a কি দাঁড়ালো k1x আর b কি দাঁড়ালো k2x², আর তার মানে p কি দাঁড়ালো বলতো? k1x k2x²। এনি ডাউট? বোঝা গেছে জিনিসটা? এই যে a আর b এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। বেশ, এইবার বলছে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 ও 12000 টাকা খরচ হয়। আচ্ছা, কূপটা মোট কত ডেসিমিটার দিয়েছিল? x ডেসিমিটার। তাহলে x টা কি বলতো? x টা কি? ওই কূপের গভীরতা। তাহলে প্রথমে লিখছি 100, ভালো করে লক্ষ্য করবি। প্রথম কেসে কি আছে? x এর জায়গায় কত বসাবো? 100। বুঝতে পেরেছিস? k2 100 স্কয়ার, আর 100 ডেসিমিটারের জন্য খরচটা কত হয়েছে দেখ, 5000 টাকা। এটা ফার্স্ট কেস। বোঝা গেছে কি বললাম? আর সেম জিনিস সেকেন্ড কেসে p একই জিনিস লিখছি প্লাস k2x², দেন p এর জায়গায় কত লিখবো? 12000, k1 0 আছে, x এর জায়গায় কত লিখবো? 200 প্লাস k2 ইনটু কত স্কয়ার? 200 স্কয়ার। এনি ডাউট? বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এই দুটো থেকে ইকুয়েশন করে আমি k1 আর k2 এই দুটো ভ্যালু বার করে দিতে পারবো না? পারবো তো? বল, ইজিলি বার করতে পারবো। 100 k1 আর এটা 1000, এখান থেকে যে অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন প্রসেসে আমরা k1 k2 বার করে দিতে পারবো। এই k1 k2 এর ভ্যালুটা যদি আমি এই মেন ইকুয়েশন p k1x k2x² সেইখানে k1 এর জায়গায় ভ্যালুটা বসাবো। k1 এর জায়গায় আমি k1 এর ভ্যালুটা বসাতে পারবো তো? আমার 250 মিটারের জন্য চেয়েছি, তাহলে 250 ডেসিমিটারের জন্য k2 এর জায়গায় ভ্যালুটা বসাবো ইনটু x এর জায়গায় 250 স্কয়ার করে আমি টোটাল ক্যালকুলেশন করে যে টাকাটা পাবো সেই টাকাটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টাকা। টোটাল এত টাকা লাগবে আমার। বুঝে গেছে কথা? পারা যাবে?